সে খ্রিস্টান হোক মুসলমান হোক, যদি আমাদের সমাজের ব্যবস্থার মধ্যে থাকতে গেলে তাকে সামাজিক যে আমাদের কাস্টমারি লকে মান্যতা দিতে হবে। সে যদি মুসলমান হয়ে যায়, যদি আমার কাস্টমারিদের ল মানে আপত্তি নেই, সে খ্রিস্টান হয়ে যায়, সে যদি আমার কাস্টমারিদের লটা মানে তাইলেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের কাস্টমারি ল কিসের জন্য? আমার কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য আমরা কাস্টমারি, তাই কাস্টমারি লটা আমরা করছি। এটা আমার সামাজিক রীতিনীতি, আমাদের বংশ পরম্পরায় যেভাবে চলে আসছে সেটাকে যেটা সান্না হিসাবে হয়। আমরা ত্রিপুরারা বিশেষ করে গড়িয়ার উপর, আর আমাদের যে রীতি রেওয়াজ মাইলুমা, কলুমা, তেগুমা, খাসি, এইগুলোটা আমরা মান্যতা দিতে হবে। আমাদের ফেস্টিভ্যাল বুসু ফেস্টিভ্যাল আছে, সেটাকে মান্যতা দিতে হবে। আরো এখানে আগে বিশ্বজিৎ পালে সেক্রেটারি থাকার সময় 3টাকে অলরেডি অ্যাপ্রুভ করেছে। এখন আবার নতুন করে বলে রিভিউ করতেছে, রিভিউ করতে গিয়ে দেখা যাইতেছে এটা ঠিক করতে হইব, ওটা ঠিক করতে হইব, এটা হইছে না, এরকম বিভিন্ন অজুহাত দেখাইতেছে। অথচ 3টা কমিটি অলরেডি বিশ্বজিৎ পালের ল সেক্রেটারি, এখন হাইকোর্টের বিচারপতি, উনি থাকাকালীন অ্যাপ্রুভ করে গেছে। এখন আবার এটা রিভিউ করার জন্য ল সেক্রেটারিকে পাঠানো। তবে এর মধ্যে একটা খবর আমার কাছে আছে, আমাদের মহারাজা প্রদীপ কিশোর মানিক্য সুপ্রিম কোর্টে কেস করেছেন। ল সেক্রেটারি আমাকে বলেছে, এখন এটা আমি পরে দেখছি, আগে সুপ্রিম কোর্টে কি অবস্থায় আছে এটা রিপ্লাই দিতে হবে। এবং ল সেক্রেটারিকে পার্টি করেছে, মানে ল সেক্রেটারি ও কেসের মধ্যে একজন পার্টি। এখন তারা এটা নিয়ে ব্যস্ত আছে। আমি এটা পরবর্তী কি হয় একটু খোঁজখবর নিয়ে আলোচনার মাধ্যমে আমি জানিয়ে দেব। এবং বিশেষ করে ট্রাইবাল ওয়ার্ল্ড ফেডারেলও এখানে জড়ানো আছে কেসের মধ্যে। একটা পয়েন্টে মোটামুটি আমরা সিদ্ধান্ত আসতে পারি, যাতে মুভমেন্ট কিভাবে করবো সেটা আমরা পরে বিস্তারিতভাবে আলোচনা করব। আর আরেকটা প্রশ্ন উঠেছে যে 2022-এর 28শে ডিসেম্বর যেটা অ্যাপ্রুভাল পেয়েছিল এনটিসির তরফ থেকে স্টেট গভর্নমেন্টকে পাঠানো হয়েছে 14টা। আউট অফ 14-এর মধ্যে এখন অবধি যে আমার জানা মতে 4টা স্টেট গভর্নমেন্টের আছে। একটা আগে 11টা ছিল, আর একটা রিয়ানরা স্টেট গভর্নমেন্টে অ্যাকসেপ্ট করছে, এখন 10টা এনটিসিতে আছে, এই পর্যায়ে আছে। এটা জানছি এটা কিভাবে আমরা ওভারকাম করব, যেটা লরেন্স ভাই বলেছে, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট রেজ করেছেন। যে সবগুলা 14টা, এটা আমার ব্যক্তিগত মতামত বলছি, 14টার মধ্যে যেটা 10টা এখনো রেকটিফাই বা মডিফাই করার অপেক্ষায় আছে, বা কি কারণে এটা আটকে আছে, বা তাদের কি অবজারভেশন দিয়েছে, এটা জেনে বা স্টেট গভর্নমেন্ট এবং এনটিসি গভর্নমেন্টকে আমরা মুভমেন্টের মাধ্যমে এটা ত্বরান্বিত করতে হবে। তোমরা প্রত্যেকটা সমাজকে দেখে তাদের কি প্রবলেম, কি রেকটিফাই করা, এটা তাড়াতাড়ি করে স্টেট গভর্নমেন্ট পাঠিয়ে দেয়। শুধু আপনার বসে থাকলেও এনটিসি গভর্নমেন্ট কি সমাজপতিকে জানানো হইল না, তাদের কি প্রবলেম, কি কারণে স্টেট গভর্নমেন্ট অবজারভেশন দিয়েছে, সেটা তো জানতে হবে সমাজপতিরা, তার জানা নেই। আমি এই ব্যাপারে একটা আমরা আজকে এটা মুভমেন্ট করা একটা আলোচনা আমরা রাখবো। এটা মুভমেন্টের দ্বিতীয় কথা, যেটা অলরেডি লেখা হয়েছে, মানে 14টা আমরা জানলাম অলরেডি লেখা হয়েছে, ভুল হোক বা শুদ্ধ হোক, এটা তো লেখা হয়ে গেছে। এইটাকে তাড়াতাড়ি রেকটিফাই করে যাতে আমরা স্টেট গভর্নমেন্টে পাঠিয়ে দিতে পারি। এবং মেইন হয় শুধু এটাকে ত্বরান্বিত করার জন্য আমরা একটা প্রাথমিকভাবে সিটিং ডেমনস্ট্রেশন করতে পারি ঘন্টা 3 জন্য প্রথমেই। এরপরে না এলে কিছু কিছু পকেট জায়গাতে আমরা
রেলি করতে পারি। লাস্টে আমরা রিলে হাঙ্গার স্ট্রাইক মানে অনুসংগ্রহ করতে পারি, মানে রিলে মানে এক লোকে সবাই করলো না, প্রথম 10 জন হলো, পরে আরো 10 জন হলো, 24 ঘন্টা এরকম একটা কিছু আমরা নিতে পারি কিনা এটা আলোচনার মধ্যে আমরা রাখবো। এবং কাস্টমারিটা যে পয়েন্টগুলো আমি আবার বলছি যে 10টা যেহেতু এখন এডিসি আছে, এই 10টা আমরা এডিসি গভর্নমেন্টে এক্সারসাইজ করতে হবে, কারণ কি কোনটা